নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। আমরা একটু তার সঙ্গে কথা বলবো এবং জেনে নিব যে নির্বাচনে প্রচার প্রচারণা সম্পর্কে। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো, আপনি ভালো তো? জি, ভালো আছি। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে প্রচার প্রচারণা চলছে। আপনার কাছে কি মনে হয় যে প্রচারণার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতায় নির্বাচন কমিশনের বেঁধে দেয়া সবকিছু নিয়মের মধ্যেই সবসময় সবকিছু ঠিক থাকে? আসলে প্রচার প্রচারণা এমন একটা জিনিস, এখানে এত মানুষের ইনভলভমেন্ট থাকে, এত নেতা কর্মী এখানে থাকে, সমর্থকরা থাকে। সেই জন্য পুরোপুরি কোনোদিনে আমাদের দেশে আচরণ বিধিমালা যথাযথভাবে মানা হয়নি। তা এবার এবার কেবল শুরু হয়েছে 22 তারিখ থেকে, আজকে সেকেন্ড ডে প্রচারণা চলছে। জি। তা আমার কাছে মনে হয় যে এই এই প্রচারণা থেকে শুরু করে একদম ভোট গ্রহণের আগ মুহূর্ত পর্যন্ত যেটুকু আইনে পারমিট করে, এই সময়টা যদি নির্বাচন কমিশন এবং প্রার্থীরা, তার সমর্থক, তার সবাই মিলে যদি কমিশনকে সহযোগিতা করে যে না, আমরা আচরণ বিধিমালা ভঙ্গ করব না এবং নির্বাচনী আইনের ব্যত্যয় করব না, এটা যদি মেনে চলে তারা এই প্রচারণাটা করে, তাহলে নির্বাচনটা হতে যেমন সহজ হবে এবং মানুষের কাছে গ্রহণযোগ্য মাত্রাটাও অনেক বেড়ে যায়। সেই জন্য আসলে রাজনৈতিক দল, প্রার্থী, নেতা কর্মী সবারই উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই এই সময়ে প্রচারণাটা করা। জি। যদি এটা না করে তারা যদি ভঙ্গ করতে থাকে, তাহলে এই নির্বাচনটা কিন্তু, যে মাত্রা সবার আশা যে নির্বাচনটা একটা ভালো নির্বাচনে হবে, তখন কিন্তু সে মানুষ আশাহত হবে। জি, কিছুটা প্রশ্নবিদ্ধ হতে পারে। আমার আরেকটি প্রশ্ন রয়েছে আপনার কাছে, যে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে তো প্রচারণা শুরু হলো। পারস্পরিক যে বিরোধী বক্তব্য, প্রচার প্রচারণার আগে কিন্তু আমরা দেখেছি বক্তব্য ছিল কিন্তু এতটা আক্রমণাত্মক ছিল না। এখন আক্রমণাত্মক বক্তব্য শুরু হয়ে গিয়েছে আসলে। বিশেষ করে বিএনপি জামায়াতের ক্ষেত্রে যদি বলি, যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার কথা কিংবা প্রতিদ্বন্দ্বিতা যেটা থাকার কথা, কিন্তু যদি এরকম পারস্পরিক বিরোধী বক্তব্য দেয়, আক্রমণাত্মক বক্তব্য দেয়, তাহলে আসলে রাজনীতিটা কোথায় যাবে? কি মনে হয়? আপনার মন্তব্য একটু জানতে চাই। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন। আসলে এটা আমাদের রাজনীতির সংস্কৃতি যে তারা একে অন্যের প্রতি এরকম বিদ্বেষমূলক কথাবার্তা বলা, কিন্তু এ থেকে বেরিয়ে আসবে সবাই এবার আশা করেছিল যে আমরা এবার একটা নতুন যুগের সূচনা করব, আমরা পুরনো অনেক কিছুই খারাপ ফেলে আসব। কিন্তু প্রচারণা শুরু থেকে আমরা তা দেখতে পাচ্ছি না। প্রচারণা শুরু থেকে দেখাচ্ছে বড় দল এবং জামাত ইসলাম এবং বিএনপি, মূলত তারা যেভাবে একে অন্যের প্রতি কথা বার্তা আসছে এবং বড় বড় নেতাদের কাছ থেকে আসছে, তা মানুষ তো কোনো অবস্থাতে ভালোভাবে নেবে না, কিন্তু আসছে না। তার কারণটাকে আমাদের তো এবার তরুণ তরুণ রাজনৈতিক দলও আছে, এবং আমরা যারা পুরনো রাজনৈতিক দল তারাও কিন্তু বিগত 15-16 বছরে দেখছে যে এইভাবে রাজনীতি করে কোনো সুফল বয়ে আনে না, বরং সমাজের মধ্যে বিদ্বেষী ছড়ায়, ভেদাভেদ সৃষ্টি হয় এবং কারোরই যার জন্য মঙ্গলজনক না। তা আমরা, আমার সাধারণ আরো নাগরিক হিসেবে আমরা আশা করবো যে রাজনীতিবিদরা অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং একের প্রতি অন্যের শ্রদ্ধার জায়গাটাকে তারা অক্ষুণ্ণ রাখবে, এবং তারা অবশ্যই তাদের নিজেদের কর্মকাণ্ড, নিজেদের এজেন্ডা, নিজেরা ভবিষ্যতে কি করবে মানুষের জন্য, কতটা কর্মসংস্থানের ব্যবস্থা করবে, কতটা অর্থনৈতিক উন্নতি ঘটবে, মানুষের এই সমস্যা থেকে মানুষকে কিভাবে বের করে আনবে, তারা যদি এই বিষয়ে বেশি ফোকাস করেন, তাহলে আমার মনে হয় মানুষও সেটা পজিটিভলি নিবে। জি, নিশ্চয়ই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সংবাদে যুক্ত হবার জন্য।